বন্ধু বালা করে মালটা ডলা দে। দিতেছি তো বেটা, আজকে কিন্তু মাল খাওয়ার শেষ মামা। কি লেগে মামা? মাল না থাকলে মাল খাইবা করতে মামা। এত মাল খাওয়ার উপায়টা কি মামা? মামা উপায় তো একটা আছে, মনে কর একটা কিস্তির বেড়া দেখছি এই কয়দিন ধরে না। হ্যাঁ রে, ই কোনো ব্যবস্থা করে কিস্তি লমু। কিস্তি লইলে তো মামা বউ লাগে অনেক বউ। মামা আমার তো বউ নাই, তোর তো আবার বউ আছে না, তোর বউদা লয়ে লাবি। লয়টা লয়ে লাই। ইদুই ক আচ্ছা তো তাইলে তো মামা ল, মালটা খাইয়া শেষ করে তোর বউলা কিস্তি আগে তুলি। লো মামা তো এটাই করি। খা খা খা, ইডুই করি। এটাই করি লো। আচ্ছা আচ্ছা বাবু, আমি আসতেছি। এ করিম ভাই, পাইতাছে? আব্বা তো বাড়িতে নাই। ভাবিরে ডাক দেও। মা তোমার কিছু টাকা দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি কি করিমের বউ? জি জি, আমি করিমের বউ। আপনি করিম ভাই একটা কল দেন তো। আচ্ছা, আমি দিতেছি, একটু ওয়েট করেন। কিন্তু ভাবি ফোন দিছে। হ্যালো, হ্যাঁ কিস্তি স্যার রে বই তো আইতাছি, আমি আইতাছি কও তো বই তো। আচ্ছা, আমি বর্ষারে কইয়া 2 লাখ টাকা কিস্তি পাস করে দিতেছি। আচ্ছা তো ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। বন্ধু আজকে রাত ভর মাল খামো মনে হচ্ছে ঠিক আছে কিস্তি বন্ধু, টাকা ঠিক দিয়া বন্ধু, আছে। ঠিক আছে না? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটা কিস্তিও তো পাই নাই, আমি এখন অফিসে বসা আছি। ঠিক আছে, একটা কিস্তিও তো পাই না আমি। তুমি এই কি ধরনের লোকে তুমি কিস্তি দিলা? না এরকম হইলে কি আমাদের অফিস চলবে? তোমার তো 1 টাকা বেতন ঢুকবে না। ঠিক আছে, এই বেতন একদম তোমার কাইটা দিব। আজকে সারা রাত যেভাবে পারো তুমি কিস্তি টাকা নিয়ে পাশে আসবা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক। জি স্যার। শালার এমন লোকের কিস্তি দিলাম, 3টা মাস হয়ে গেছে, একটা কিস্তিও দিল না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাব্বির সাহেব? স্যার খবর ভালো না স্যার। কেন, আমি যে ওই যে কিস্তির যে লোনটার কথা বলছিলাম, তুমি 2 লাখ টাকা নিয়ে দিলা, ওদেরকে আমি তোমাকে নিষেধ করছিলাম। জি স্যার, এমন লোকের কাছে দিছি স্যার, হ্যাঁ স্যার 24 ঘন্টা গাঞ্জা খায় স্যার। আমার কেন, তুমি তোমার তো এটার দরকার ছিল, আগে তুমি জানবা না এগুলো, তুমি ইনকোয়ারি করবা না? তুমি তো স্যার। আমারে বলছো যে লোক ভালো, এই বিধায় তুমি কিস্তিটা নিয়ে দিলা। একটা টাকা কি কম ইয়া হয়েছে? আমার তো বহুত টাকা লস হইতেছে এখন। একটা টাকা সে কিস্তি দেয় না এখনো পর্যন্ত। এখন তো আমার উপর থেকে চাপ পড়তেছে, তুমি তো বুঝতে পারতেছো না এগুলো। ঠিক আছে, যে করেই হোক তুমি আজকের ভিতরে একটা কিস্তি হলো ওদেরকে বলবো দেওয়ার জন্য। ঠিক আছে, নাহলে তোমার চাকরি থাকবে না, কিন্তু আমি এটা তোমার বলে দিলাম আজকে। আচ্ছা স্যার। হ্যাঁ, তুমি আমার জানাবা ফোন দিয়ে একদম। আচ্ছা হ্যালো স্যার, কিস্তি তো স্যার দেয় না স্যার, আপনার আমার সাথে যাইতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, আমি এখনই আসতেছি। হ্যালো বন্ধু, তোর ভাই কিস্তির সারা দিচ্ছে, তুই তাড়াতাড়ি বাইতে পারো। কি কস বেটা, কিস্তি সারা যাচ্ছে বেটা? আচ্ছা তো আমি ওখানে আইতেছি দাঁড়ানো। রেস্টেন্ট করো। বাসা কি ওইটা বাসা? জি স্যার। চলো চলো বাসায় চলো, দেখি। স্যার এদিকে আসেন একটু কথা আছে। ঠিক আছে, তাহলে কিস্তি যেহেতু দিবে না, তোমার তো বউ নাই, তুমি ওনাকে নিয়ে চলো আমাদের অফিস। কই কই, তুমি আমাকে নিয়ে যাচ্ছে মিষ্টি লোকেরা।